করে দাও হাই। কি করছো তুমি এখানে? গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:15। তো এখন মানে সন্ধ্যা দিয়ে চা বসিয়েছি, চা খাবো। আর এই যে জামা কাপড় বের করেছি, একটুখানি রেডি হব, যাব হচ্ছে মেলায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিসের মেলা, কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো চা বসিয়েছি, চা হয়ে গেছে, আগে চাটা খেয়ে নিই। তো চা খাওয়া কমপ্লিট করে ফাইনালি একেবারে রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো একদম সিম্পল সাজ, আর তোমরা দেখতেই পাও আমার ব্লগে যে আমি কোথাও গেলে খুব একটা হেভি সাজি না, ওই সিম্পলের মধ্যেই আমার মানে সাজগোজ আর কি। তো এই কুর্তিটা পরেছি, এটা হচ্ছে একেবারে নতুন কুর্তি। তো ষষ্ঠীর সময় দুটো কুর্তি নেওয়া হয়েছিল, তো একটা পরে ষষ্ঠীতে গেছিলাম, সেটা তো তোমরা দেখেছো। তারপরে ওটা পরে আবার একটুখানি বেরিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে দ্বিতীয় কুর্তিটা, তো এটা আজকে পরলাম। তো কুর্তিটা বেশ ভালো লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি মেলায়, আর মেলায় প্রচণ্ড ভিড়, আর যা গরম পড়েছিল কি বলবো। তো আমরা এখানেই মানে আর কি নামলাম, নেমে যাচ্ছি হচ্ছে প্রথমে মন্দিরের দিকে যাব। মন্দিরে ঢুকে রাধা মাধবের দর্শন করে তারপরে মেলায় ঢুকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, মেলাতে এত গরমে একেবারেই দাঁড়ানো যাচ্ছিল না। আর তো চলো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে স্নান বেদি। এখানে রাধা মাধবকে বসিয়ে স্নান করানো হয়। আর মেলাতে এটা কিসের মেলা সেটাই তোমাদেরকে বলিনি। তো এটা হচ্ছে রাধা মাধবের স্নান যাত্রা মেলা। এখানে আষাঢ় মাসে, আজকে কত তারিখ ঠিক আমার মনে নেই, মানে এই দিনে আর কি রাধা মাধবের এখানে মানে বিশাল বড় একটা মেলা হয় স্নান যাত্রা উপলক্ষে। এখানে সোনার ঝাঁঝরে করে আর কি স্নান করানো হয়। তো সেটা দেখতে হলে সকালে আসতে হতো। তো মানে আমিও দেখিনি কোনোদিনও, যদি কোনোদিন সেই সৌভাগ্য হয় দেখার, তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় সকালবেলায়। তো সকালে যখন আমি হসপিটালে যাচ্ছিলাম আর কি মাকে ছুটি করাতে, আগের দিন, এটা তো আমি দুদিন পরে এসেছি, যেদিন স্নান করানো হয়েছিল রাধা মাধবকে, সেদিন সকালবেলায় মা হসপিটালে ভর্তি ছিল। তো ডক্টরে ছুটি করে দিয়েছে। তো ছুটি করানোর জন্য যখন আমি মানে হসপিটালে যাচ্ছিলাম, তখন দেখছিলাম প্রচুর প্রচুর ভিড় হচ্ছিল, প্রচুর মানুষ যাওয়া আসা করছিল। তো সেই মুহূর্তে যদি হসপিটালে না থাকতাম বা বাড়িতে থাকতাম, তবুও ভেবে দেখা যেত, মানে যাওয়া হলেও হতো। তো যাই হোক, সেটা যখন আর কপালে নেই, এই বছর সামনের বছর দেখা যাবে। আর যদি দেখি অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রচুর গোপালের মূর্তি রয়েছে, নিতাই গৌর রয়েছে, অনেক কিছুই রয়েছে আর কি। তো খুব একটা শান্তিপূর্ণ জায়গা। আর যারা আমার ব্লগ দেখো তারা আগেও এই মন্দিরের সঙ্গে পরিচিত, কারণ আমি এখানে আসি প্রায় মাঝে মধ্যে। আর এখানে এসে মামাম এত খুশি হয়েছে। আর এই মন্দিরটায় মানে মামামের সমস্ত কিছু এই মন্দির থেকে করানো, ওর অন্নপ্রাশন থেকে ওর জন্মদিন উপলক্ষে পুজো দেওয়া থেকে সমস্তটাই আমি চেষ্টা করি এই রাধা মাধবের মানে পুজো দিয়ে বা এখান থেকে সমস্ত কিছু করার। তো আমার তো ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক, মামাম এখানে খুবই দুষ্টুমি করছিল, খুব খেলাধুলো করছিল। তো আমরা একটুখানি বসে আর কি বসেছিলাম অনেকক্ষণ, তারপরে মন্দিরে মেলায় গেছি। তো দেখো, মন্দির থেকে বেরিয়ে না এখানে মানে পুতুল নাচের আয়োজন করা হয়েছে। তো সে বহু যুগ পর মানে আর কি আজকে দেখলাম এই পুতুল নাচ, বেশ ভালো লাগছিল। কিন্তু এত গরম পড়ছিল আর মাম্মাম এত কান্নাকাটি করছিল যে দেখতে পারিনি আর কি। তো ওই 5 থেকে 7 মিনিট দেখেছি, তো সেইটুকুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি ভালো যে লাগছিল কি বলবো বন্ধুরা। তো তোমাদের কার কার পুতুল নাচ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো কি সুন্দর করে নাচছিল, প্রচুর ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ কত মানুষজন। তো যাই হোক, তো এবার ঢুকে পড়েছি মেলায়। আর মামাম খেলনা নেবে বলে আরও কান্নাকাটি করছিল। তো অনেক মেলনা বসেছে আর কি। তো তারপরে ওকে ওই যে খেলনা গাড়িগুলোতে আর কি ঘোরানো হলো, ওটাতে চাপলো। আর এখানে প্রচুর প্রচুর ধরনের জিনিস বসেছে। তো যদিও মেলাতে সেরকম কিচ্ছু নেইনি, বেশ ভালোই লাগছিল দেখতে জিনিসগুলো। আর এই যে দেখো আমাদের পাক্কা বুড়ি মা একটা, ওকে চাপতেই হবে মেলাতে গেলে, ওর একটুও মানে ভয় নেই। ও নামতেই চায় না, মানে কি বলবো, ওকে ঘুরিয়ে যাও ঘুরিয়ে যাও, ও সারাদিন বসে থাকবে তবুও নামবে না।
দেখতে পাচ্ছ কতটা খুশি চেপে। দেখতেই পাচ্ছ মেলাতে চোখ ধাঁধানো সব জিনিস। তো সবশেষে মেলা থেকে বেরিয়ে এই যে রাস্তার ধার থেকে একটা বেলুন নিয়ে নিয়েছে মামাম। তবে বেলুনটা আর বেশিক্ষণ টেকেনি, রাস্তায় আস্তে আস্তে ফাটাস হয়ে গেছে। তো মেলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা চকে বিরিয়ানির দোকানে। তো মেলাতে কিচ্ছু খাইনি, তোমরা দেখতেই পেলে। আর সত্যি কথা বলতে কিছুই খাইনি, আর মেলাতে আমার কোনো কিছু খেতে ইচ্ছেই করছিল না। তো ভাবলাম যে চলো যাওয়ার পথে হচ্ছে বিরিয়ানি খেয়ে চলে যাই, তাহলে রাত্রে আর বাড়িতে খেতে হবে না। আর এই দোকানে বিরিয়ানি মানে জাস্ট কোনো কথাই হবে না, আমার তো বেশ ভালো লাগে। আর আমি যদি বিরিয়ানি খাই তবে এই দোকান ছাড়া আর অন্য কোথাওকার বিরিয়ানি খাই না, মানে কোথাওকার খাই না আর কি, আমার ভালোই লাগে না। তো এটা হচ্ছে হাজারদুয়ারির পাশে, মানে একটুখানি এগিয়ে এসে এই দোকানটা পড়ে। তো যারা কাছাকাছি থাকো তারা এই দোকানটা সম্পর্কে জানোই। চকের বিরিয়ানি মানে জাস্ট এই দোকান একেবারে, মানে কেউ বললে এই দোকানটা দেখিয়ে দেবে তোমাকে এক ডাকি। তো এখানে মাম্মামকে দেখো দিয়ে দিচ্ছে ওর বাপি। তো মাম্মামও এই দোকানে বিরিয়ানি খায় আর কি, একটু একটু করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এটা হচ্ছে মার মানে আগের ব্লগের বেশ 2 দিন পরের ব্লগ, 2-3 দিন পরের ব্লগ। তো মায়ের কথা বলি, মা এখন তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছে এবং সুস্থ আছে। জাস্ট ডাক্তারবাবু বলেছে একটু রেস্টে থাকতে আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে। তো সবই তোমাদের ভালোবাসা এবং ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে এতটাই ক্লান্ত মনে হচ্ছে যেন আর ভিডিও করতে ইচ্ছেই করছিল না। তো ভাবলাম যে শেষটা তো করতেই হবে, শুরু যখন করেছি। তো মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, সেভাবে কেনাকাটাও করিনি। তো চলো মামামের কয়েকটা জিনিস কিনেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা হ্যান্ড পাখা, এটা মানে 40 টাকা নিয়েছে জানো তো। তবে মানে বাতাস হচ্ছে, খুব একটা খারাপ না।